আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চিচিঙ্গা। আমরা তো চিচিঙ্গাই বলি, অন্যান্য অঞ্চলে অন্য কোনো নামে ডাকতে পারে। অনেক অঞ্চলে আমি শুনেছি কইডাও বলে, কিন্তু আমরা সাধারণত চিচিঙ্গাই বলি। তো আমি এই সবজিটাকে ভালো করে ধুয়ে ভিতরের বিচিগুলো ফেলে ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সাথে আছে 2টো ডিম, লবণ, কাঁচামরিচ, তার কাঁচামরিচের ফালি, রসুনের কুচি, পেঁয়াজ এবং রান্নার জন্য তেল। আমি আজকে এই সবজিটা ডিম দিয়ে ভাজি করব। কালারটা একদম সবুজ সবুজ থাকবে। চলেন আমরা শুরু করি রান্না। প্রথমে আমি সবজিগুলো একটি কড়াইয়ে দিয়ে নিব। এর সাথে আমি এখন আর কিছুই দিব না। অনেক সময় আমি লবণ দিই, লবণ দিলে এটা থেকে অনেক বেশি পানি ওঠে। লবণ ছাড়াও যদি আমরা ঢেকে দিই তাহলে এটা থেকে পানি আসে। এই যে আমি সামান্য করে লবণ দিয়ে দেই। অল্প লবণ দিলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ঢেকে দিলে এটা থেকে নিজে থেকেই পানি উঠবে। নতুন করে পানি দেওয়ার কোনো কিছুই নাই। তবে প্রথমে চুলার ভলিউমটা অনেক বেশি হাই হিটে দিলে অনেক জায়গায় পুড়ে যায়। এর জন্য লো টু হাই মিডিয়ামে রেখে, এই যে আমি জালটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে রেখে জাস্ট 30 সেকেন্ডের জন্য এভাবে রাখেন। এই যে আমি 30 সেকেন্ড পরে খুলে দেখতেছি, অলরেডি সবজি থেকে ভালো পানি উঠে গেছে। আর এই পানিতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং আমি আরও 1 মিনিটের জন্য সবজিটাকে ঢেকে দিব। তবে সবজিতে যদি বেশি পানি উঠে যায় তাহলে সবজিটা ঢেকে দেওয়ার দরকার নেই। আমি আর অল্প একটু ঢেকে দিয়েছিলাম। এখন চলে যাচ্ছি আমরা রান্নায়। আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছি রান্নার জন্য তেল। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি। রান্নার তেলটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। যে কোনো সবজি ভাজিতে রসুন কুচিটা দেওয়া ভালো, খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। এইগুলো আমি ভালো করে ভেজে নিব। ব্রাউন করব না, তবে একটু ভেজে নিব, ব্রাউন করার আগ মুহূর্ত পর্যন্ত। বেরেস্তা টাইপ হবে না, কিন্তু ভাজা ভাজা হবে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের ফালিগুলো আমি ভালো করে নেড়ে নেড়ে ভাজবো। বারবার নেড়ে নেড়ে ভাজলে এগুলো কোথাও পুড়ে যাবে না। সবজি ভাজি করার সময় কোথাও পুড়ে গেলে কালারটা পরবর্তীতে সবজির সাথে লেগে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি আজকে সবুজ করে সবজিটা ভাজি করতে চাচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সব কিছু এক সাইডে রেখে আমি দিয়ে দিব 2টো ডিম। এই 2টো ডিম আমি ভালো করে ভেঙে ভেঙে নিব। আর ডিম যেহেতু দিয়েছি তার সাথে সামান্য একটু লবণ দিব। ভাজিতে লবণ আর প্রয়োজন হবে না, কারণ সবজিটা যখন আমি মানে ঢেকে পানি সবজিটা সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম তখন সামান্য লবণ ব্যবহার করেছি। এতে সবজিতে লবণ হয়ে গিয়েছে। আর এখন ডিম দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে ডিমটাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমি যে জোসায় রাখছি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জোসানো বলে, সবজির সাথে লবণ দিয়ে ঢেকে দেওয়া এবং সবজি নিজের পানি দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া, এটাকে বলে জোসায় নেওয়া। সবজিটাকে আমি জোসায় নিচ্ছিলাম। এখন আমি এই সবজিটা ডিমের সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে চুলার ভলিউমটা আমরা মিডিয়াম টু হাই রাখবো। খুব বেশি হাইও রাখবো না, আবার লো রাখবো না। লো রাখলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। হাই টু মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নিব। অবশ্যই একদম নামানোর 30 সেকেন্ড আমি আগে ধনেপাতা দিয়ে, এই যে কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। পরিবেশন করছি আমার চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। সবাই রান্না করবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।